হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া হাজির হয়ে গেছি এমন 3টি রেসিপি নিয়ে যেগুলো বাচ্চা বড় সকলেরই ভীষণ প্রিয়। প্রথম 2টা রেসিপির প্রধান উপকরণ হচ্ছে তরমুজ, আর শেষে যে রেসিপিটি শেয়ার করব সেটা ভীষণই মুখরোচক একটা চাটের রেসিপি আর স্বাস্থ্যকরও বটে। তো প্রথম রেসিপির জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের তরমুজ, আর এই তরমুজটা আমাদের চাষেরই, সেই জন্য সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত। তরমুজটাকে মাঝখান থেকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি, তার মধ্যে একটা ভাগ থেকে আবার 4টে ভাগে ভাগ করে তার একটা অংশ নিয়েছি। তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাতে চাও একটু বেশিও নিতে পারো। এবারে এটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, বীজ সহই নিয়েছি, তবে তোমরা চাইলে বীজগুলো ছাড়িয়ে নিতে পারো। এবারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। জাস্ট তরমুজের জুসটা আমাদের দরকার, তোমরা চাইলে অন্য কোনোভাবেও এর জুস কিন্তু বের করে নিতে পারো। এইবারে একটা বাটির মধ্যে এই জুস থেকে 1 হাতা নিয়ে নিচ্ছি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। দুটো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এইবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমাদের যে রেডি করে রাখা তরমুজের জুসটা ছিল এটা পুরোটাই নিয়ে নিচ্ছি। এবারে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে লবণ মেশালে খেতে বেশি ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এর সঙ্গে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তরমুজটা বেশ মিষ্টি, তাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 50 গ্রাম মতো চিনি। এই 50 গ্রাম চিনিটা দিয়ে তরমুজের জুসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 3-4 মতো ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা তরমুজের জুসের সঙ্গে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢালার আগে একবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, আর তারপরে আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব ভালোভাবে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে, না হলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিচে গিয়ে একদম দলা পেকে যাবে, ভালোভাবে মিশতে চাইবে না। তৈরি করছি তরমুজের ললি আইসক্রিম, যেটা রেসিপি মোটামুটি তোমাদের অনেকেরই জানা, তবে আমি যে পদ্ধতিতে বানাই এবং যেভাবে বানালে দেখেছি টেস্টটা সব থেকে ভালো হয়, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাথে আমি যে টিপসগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রেখো। এই যে জুসটা ফুটিয়ে নিচ্ছি এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু যে আইসক্রিমটা তৈরি হবে তার মধ্যে একটা বরফ বরফ ভাব থেকে যাবে। জলীয় ভাবটা বেশি থাকলে বরফ বরফ মতো খেতে লাগবে, সেই জন্য এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, জলীয় অংশটা যাতে অনেকটাই কমে যায়। মিশ্রণটা আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটা আমি অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিলাম। এখন আমি তৈরি করে নেব দ্বিতীয় রেসিপিটা। তরমুজ দিয়ে যে সেকেন্ড রেসিপিটা আমরা বানাবো সেটা এখন তৈরি করে নিচ্ছি, আর মিশ্রণটা আমাদের ঠান্ডা হতে থাক। এই দ্বিতীয় রেসিপিটার ক্ষেত্রেও আমি ব্যবহার করছি ওই 1 ফালি মতোই তরমুজটাকে ফার্স্টে চাকুর সাহায্যে এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, আর তারপরে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি যাতে ছোট ছোট করে টুকরো করে নিতে সুবিধা হয়। এবারে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট টুকরোগুলোকে আমি বের করে নিচ্ছি। এই কাজটা স্পুন দিয়েও কিন্তু খুব ভালোভাবে করা যায়, তোমরা তোমাদের সুবিধা মতো ভাবে এটা করে নিও। জাস্ট এর ছোট ছোট অংশগুলোকে আমাদের বের করে নিতে হবে। এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম কিছু পুদিনা পাতা, আর একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আসলে তরমুজ এমন একটা ফল যেটা এমনি এমনি ফল হিসেবে খেতে ভীষণ তৃপ্তিদায়ক, তাছাড়া এটা দিয়ে বানানো যে কোনো ড্রিঙ্কসই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকাল আবার দেখি এই তরমুজের জুসের সঙ্গে সোডা ওয়াটার মিশিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করা হয়, আবার অন্য অন্য কিছু জিনিসও মিশিয়ে বানানো হয়। আমার কাছে সেগুলো খুব একটা বেশি ভালো লাগে না, কারণ দেখেই কেমন একটা অস্বস্তিকর লাগে। কারণ তরমুজ নিজেই হচ্ছে একটা ভীষণ স্বাস্থ্যকর ফল, আর সেটার সঙ্গে সোডা ওয়াটার বা অন্য কিছু কেমিক্যাল জাতীয় জিনিস মিশিয়ে কেন শুধু শুধু অস্বাস্থ্যকর বানানো হয় আমি বুঝতে পারি না। খেতে হ্যাঁ হয়তো সেটা ভীষণ টেস্টি হবে, কিন্তু হেলথের দিকটাও তো অবশ্যই খেয়াল রাখা উচিত, তাই না? যাই বলো, আফটার অল খাবার থেকে কিন্তু ম্যাক্সিমাম ব্যাধির সৃষ্টি হয়। যাই হোক, আমাদের এখানে তরমুজগুলো পুরোপুরিভাবে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এর থেকে জুস অনেকটাই বেরিয়ে গেছে। এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম বেশ কয়েক টুকরো আইস কিউব, আর তারপরে ছোট ছোট কিছু সলিড পিসও অ্যাড করে দিলাম, তাতে করে এগুলো মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। আর তারপরে রেডি করে নেওয়া জুসটা আমি এভাবে করে ঢেলে নিচ্ছি। এই ট্রিক্সটা আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের উপকারে এসেছে। এরপরে একটা স্ট্র দিয়ে এভাবে করে প্রেজেন্ট করলাম, আর উপর থেকে কিছু মিন্ট লিভস দিয়ে দিলাম যাতে করে দেখতে ভীষণই ভালো লাগে। বাচ্চারা বীজ ছাড়িয়ে অনেক সময় সলিড তরমুজ খেতে চায় না, তাদেরকে এভাবে করে জুস বের করে দিতে পারো, সাথে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। আর বাচ্চারা এভাবে করে হলে 2 গ্লাস 3 গ্লাসও কিন্তু সারাদিনে খেয়ে নিতে পারবে। আশা করছি এইভাবে তরমুজের জুস বানিয়ে তোমরা নিজেরাও খাবে, বাচ্চাদেরকেও খাওয়াবে, উপকৃত হবে।
অ্যাকচুয়ালি এই রেসিপিগুলো তোমাদের কাছে হয়তো নতুন কিছু নয়, কিন্তু আমি এই প্রথমবার প্রেজেন্ট করছি তোমাদের সামনে, তাই আমার কাছে এগুলো নতুন কিছুই বটে। এবারে আমাদের তরমুজের যে জুসটা আমরা ফুটিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, আর 8 থেকে 10 ঘন্টার মতো আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। তবে তোমাদের হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে ওয়ান টাইম যে চায়ের কাপগুলো হয় ছোটো সাইজের সেগুলো ইউজ করতে পারো, অথবা বাড়িতে থাকা যে কোনো ছোটো সাইজের গ্লাস, কাপ বা বাটি এগুলো কিন্তু ব্যবহার করতেই পারো, কোনো রকম সমস্যা হবে না তাতে করে। নন মেটালিক হলে বেশি ভালো হয়, মানে যেগুলো ফ্রিজারে ইউজ করা যাবে সেরকম ধরনের যে কোনো ছোটো সাইজের পাত্র তোমরা ব্যবহার করতে পারো এই আইসক্রিমগুলো জমানোর জন্য। আর বাড়িতে যে কোনো আইসক্রিম তৈরি করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ডিপ ফ্রিজারের টেম্পারেচার যেন একদম লোতে করা থাকে। এইবারে আমরা যে চাট রেসিপিটা বানাবো সেটা তৈরি করে নিচ্ছি, কারণ আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজারে এখন রেখে দিলাম। এর রেজাল্ট ঠিক কেমন হলো আমরা ভিডিওর লাস্টে দেখে নিচ্ছি। চাট তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে ফার্স্টে নিয়ে নিয়েছি সিদ্ধ করে একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া আলু, তার সাথে পছন্দ মতো পেঁয়াজ নিয়েছি, পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর সেই সাথে অ্যাড করে দিয়েছি ছোলা মটর একসাথে করে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেগুলো, আর তার সাথে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা অল্প পরিমাণে, আর সেই সাথে আমি এখানে তেঁতুলের চাটনি ইউজ করেছি। তোমাদের হাতের কাছে থাকা যে কোনো চাটনি এখানে ইউজ করতে পারো, তবে তেঁতুলের চাটনিতে টেস্টটা সব থেকে ভালো আসে। খুব ভালোভাবে একসাথে করে মিশিয়ে নিয়ে এটাকে আমি জাস্ট পরিবেশন করেছি। খেতে ভীষণই তৃপ্তি লাগে। বিকেলের দিকে এটা চাট হিসেবে খাওয়া যেতে পারে, বা এটা দিয়ে মুড়ি মেখেও কিন্তু দারুণ টেস্ট লাগে। সাথে অবশ্যই স্বাদ অনুযায়ী নুন আর ভাজা মশলার গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে ভুলো না। এই দেখো আমাদের আইসক্রিম কিন্তু জমে গেছে। আমি 8 থেকে 10 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, আর একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর অবশ্যই ছোট্ট একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।